ময়মনসিংহের মুক্তাগাছায় চাঁদা না পাওয়ায় একটি বাণিজ্যিক ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে ৭ জনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআই তদন্ত করছে। বাবুল, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। ময়মনসিংহে চাঁদা না দেওয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগে মামলা, তদন্তে পিবিআই। ময়মনসিংহের অভিযোগে ৭ জনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআই তদন্ত করছে। মামলার বাদী মাওলানা রফিকুল ইসলাম পেশায় একজন ধর্মীয় শিক্ষক এবং ভুক্তভোগী ফিশারির মালিক অভিযোগ করেন যে অভিযুক্তরা তার নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২৫ সালের ৩ জুন বাদী গণমাধ্যমকে জানা রাত আনুমানিক ৯ ঘটিকায় আমার ফিশারিতে বিষ প্রয়োগ করা হয়। ফলে ফিশারির সকল মাছ মরে যায় এবং তিনি ১০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হন। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা থানার অন্তর্গত কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামে। উল্লেখ্য, অভিযুক্ত ইসমাইল হোসেন ইছু বাড়ির সামনেই ফিশারিটি অবস্থিত। পূর্বেও আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের আছে বলে বাদী জানান গণমাধ্যমকে। মামলার নম্বর ২ তারিখ ১ জুন ২০২৫। মামলাটি দায়ের করা হয়েছে ২০২৫ সালের ৭ জুলাই। মামলায় আসামি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: ১ ইসমাইল হোসেন ইছু, ২ নাদিম পিতা ইসমাইল হোসেন ইছু, ৩ জুলহাস মিয়া ওরফে সুজন, ৪ শহীদুল ইসলাম শহীদ, ৫ নূর ইসলাম, ৬ সম্রাট, ৭ হাবিবুর রহমান হাবি। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন সশস্ত্র লোক মামলায় অভিযুক্ত হয়েছে। সকল আসামির বাড়ি একই গ্রামে গাড়াইকুটি, কুমারগাতা ইউনিয়ন, মুক্তাগাছা থানার অন্তর্গত। মামলায় উল্লেখিত অভিযোগ অনুযায়ী আসামিরা সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, সম্পত্তির ক্ষতি সাধন এবং ভয়ভীতি প্রদর্শন সহ দণ্ডবিধির ১১৪ ও ৩৪ ধারায় অপরাধ সংঘটিত করেছে। মামলার তদন্তভার গ্রহণ করেছেন পিবিআই ময়মনসিংহ জেলার তদন্ত কর্মকর্তা হাসান। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের কাজ শুরু হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীদের মধ্যে রয়েছেন শামছুল হক, শাহজাহান কবির, আশরাফ আলী, সাইফুল ইসলাম, বাবুল হোসেন, সবুজ মিয়া, আছর উদ্দিন, নাসির উদ্দিন ও চান মিয়া সহ আরও অনেকে। স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বাদী দ্রুত বিচার চাই।